আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আপওয়ার্কের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টের সেটিংগুলো করবেন। আপনারা যারা ফার্স্ট পার্টটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা যেয়ে দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব আপনারা প্রোফাইল কীভাবে 100% করবেন। এখানে দেখেন আমার 40%, 100% করবেন কীভাবে এবং আপনারা পোর্টফোলিও সাজাবেন কিভাবে। দেখেন আমি যদি আমার প্রোফাইলে ঢুকি, দেখেন আমার কিন্তু এখানে পোর্টফোলিও দেখাচ্ছে না। এই দুইটা কাজ আজকে আমি দেখাবো। ফার্স্ট অফ অল আমরা দেখাবো হচ্ছে আপনি 100% কীভাবে করবেন। এখানে দেখেন, এখানে আমরা যদি প্রোফাইল কমপ্লিশন ক্লিক করে দেখেন, এখানে আমাকে এমপ্লয়মেন্ট, তারপর পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেশন অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স, এই সবগুলো যদি আমি অ্যাড করতে পারি তাহলে আমার 100% হয়ে যাবে। দেখেন এখানে পার্সেন্ট, এখানে পার্সেন্ট, এইটা দিলে এত পার্সেন্ট, এটা দিলে 10%। তাহলে আমি একটা দেখাই দিই, আপনারা বাকিগুলো করে নেবেন। এখন দেখেন আমি এটা করে নিই। দেখেন এখানে যদি আমি আগের কোনো কোম্পানি বা কোনো একটা করি, কোম্পানির কাজ করে থাকি, সেটা যদি অ্যাড করি আমি, তাহলে হচ্ছে দেখেন আমার 30% বেড়ে যাবে। তাহলে দেখেন আমি অ্যাড টু অফ করলাম, করার পর একটু লোডিং হচ্ছে। দেখেন এখানে হচ্ছে আমার কোম্পানির নেম চাচ্ছে, আমি নেম দিয়ে দিলাম, সরি, গ্রাফিক্স সাইট সিটি, আমি আমার সিটিটা দিয়ে দিলাম। আপনারা সব আপনাদের মতো করে দিয়ে দেবেন। কান্ট্রি আমি থেকে বাংলাদেশ, অবশ্যই আমি বাংলাদেশ দিয়ে দেবো। এবার আমি হচ্ছে কি আমার টাইটেলকে, আমি যেই কোম্পানিতে কাজ করছি এটাই কোম্পানির আমি কি হিসেবে ছিলাম, আমি দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার। ট্যাগ চলে সে গ্রাফিক ডিজাইনার হিসেবে ছিল। কত মান্থ, জানুয়ারিতে শুরু করছি। কত বছর, কোন মাসে, 2020 সাল থেকে। এখন একটা ডেসক্রিপশন আছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সেটা সমস্যা নেই। দেখেন আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমার হচ্ছে এই জায়গায় গ্রাফিক ডিজাইন, কিন্তু বাট এখানে দেখেন আমার হচ্ছে আবার প্রোফাইলের ভিতরে ঢুকাইছে। আমি যদি আবার রিফ্রেশ দিই তাহলে দেখতে পারেন, দেখেন আগে আমার 40% ছিল, এখন আমার 20%। কারণ আমার 10% হয়নি, কারণ আমি ডিসক্রিপশন দেইনি, এই জন্য আমার 10% হয়নি। কিন্তু আমি যে আবার একটা করি আমার আবার 10% হবে, আমি যদি আবার অ্যাড করি আমার আবার 10%। প্রত্যেকটার জন্য একটা একটা করে 10% হতে থাকে। এরকম করে আপনারা বাকিগুলো করবেন। এখন আসি আপনারা পোর্টফোলিও কীভাবে সাজাবেন। আপনার মেইন থিংস যেটা হচ্ছে আপওয়ার্কে আপনার পোর্টফোলিও আপনি সাজায় রাখবেন এবং আপনি প্রপোজাল দেবেন। যখন প্রপোজাল দেবেন তখন যখন হচ্ছে ক্লায়েন্ট আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার আগে কী করবে, আপনার প্রোফাইলটা ভিজিট করে দেখবে যে আপনি কেমন কাজ পারেন, কীরকম কাজের আপনার এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আপনার কীভাবে দেখবে, পোর্টফোলিওটা দেখলে তারা বুঝতে পারবেন যে আপনি কী রকম কাজ করতে পারেন। সেই জন্য পোর্টফোলিওটা অনেক একটা গুরুত্বপূর্ণ থিং, যে আপনার পোর্টফোলিও যদি অনেক সুন্দর হয় তাহলে আপনার ক্লায়েন্ট পাওয়ার, মানে ক্লায়েন্ট যে আপনার হচ্ছে পছন্দ করবে আপনার কাজগুলো, তখন নিঃসন্দেহে আপনি বলতে পারেন। এখন আমরা পোর্টফোলিও সাজাবো, সেজন্য প্লাস চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রজেক্ট টাইটেল। প্রজেক্ট টাইটেল বলতে হচ্ছে আপনার হচ্ছে যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিওটার নাম আমি দিয়ে দিলাম বিজনেস কার্ড। এখন চাচ্ছি যে ডেট। এখন ডেটটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন, এটা অপশনাল দাও, আমি দেবো না। গো টু টেমপ্লেট। এখন আপনারা কি চাচ্ছেন, গ্যালারি টাইপের বা ক্লাসিক বা স্টাডি টাইপের, আমি গ্যালারি টাইপের চাচ্ছি, এটা দিয়ে জাস্ট গো টু দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আপনার ছবি অ্যাড করতে পারবেন অথবা ভিডিও লিঙ্ক দিতে পারবেন ইউটিউব থেকে। এখন দেখেন এখানে কতগুলো রিকমেন্ডেশন আছে, যে ইমেজ ইউজ করলে আপনারা সর্বোচ্চ 10 MBর বেশি এখানে আপলোড করতে পারবেন না। ভিডিও আছে 60 সেকেন্ডের কম হতে হবে এবং 100 MBর কম হতে হবে। তারপর কিছু অডিও রিকমেন্ড আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি জাস্ট একটা ফটো অ্যাড করে দিই, ফটো, বিজনেস কার্ড, জাস্ট একটা বিজনেস কার্ড এড করে দিলাম। দেখেন বিজনেস কার্ডটা আপলোড হয়েছে। দেখেন আমার এত পিক্সেল হয়নি দেখি বিজনেস কার্ড আপলোড হয়নি। আমি জাস্ট গুগলে সার্চ দিই বিজনেস কার্ড। আপনার নিজের বিজনেস কার্ড দিবেন অবশ্যই। এত দেখেন একটা ইমেজ আমি ডাউনলোড করে নিই, কোনটা নেওয়া যায়, এটা সুন্দর লাগতেছে, জাস্ট
দেখেন জেপিজি, মাঝে মাঝে দেখবেন যে ওই ফরম্যাটে ডাউনলোড হয়, আপনারা দেখে শুনে ডাউনলোড করবেন। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেই, দেখি কমপ্লিট। হ্যাঁ, এবার দেখেন আমার ইমেজটা নিয়েছে। এখন যে আপনি যদি এই ইমেজটা কোনো ক্যাপশন দিতে চান, ক্যাপশন দিতে পারেন, আমি দেবো না। তারপর হচ্ছে স্কিল, এখন স্কিল অ্যান্ড আপনি যেমন বিজনেস কার্ডগুলো দেবেন, গ্রাফিক ডিজাইন, স্টেটর, লোগো ডিজাইন, বিজনেস। আপনি জাস্ট সার্চ দিয়েও দিতে পারেন ট্যাগ। ম্যাক্সিমাম ম্যাক্স হবে 15টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। এরপর আসতেছে আপনি যদি আপনার প্রজেক্টের ইউআরএল থেকে আপনি যদি কোনো প্রজেক্ট করেন এই বিজনেস কার্ড নিয়ে, তার যদি কোনো ক্লায়েন্ট হয় বা ক্লায়েন্টের সাথে কাজ করছেন অন্য কোনো সাইটে, সেখানে কাজ করে রিভিউ পাইছেন, সেটার একটা আপনি ইউআরএল দিয়ে দিতে পারেন। এরপর আসতেছে যে আপনার হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন, এটা ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে পোর্টফোলিওটা একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা একটু ভালোভাবে লিখবেন আপনাদের মতো। জাস্ট আমি একটা গুগল থেকে জাস্ট আপওয়ার্কে ঢুকে দেখেন, আমি আপওয়ার্কে ঢুকলে দেখেন আমার কিন্তু এখনও প্রোফাইল হয় না। আমি আপওয়ার্কে মাই জব এ যাব, তারপর দেখবেন আমার কিন্তু কোনো নাই, কারণ আমি এখনও কোনো হচ্ছে সাবমিট করিনি, ক্লায়েন্টের কাজ করিনি, সেই জন্য মাই জবে কোনো নাই বা কোনো ওয়ার্ক করিনি। জাস্ট আমি কোনো লোগো ডিজাইন থেকে একটা জাস্ট আমি ডিসক্রিপশন বা কোনো কিছু কপি করলাম, জাস্ট আমি এই জায়গাটায় কপি করলাম মনে করেন। আপনারা হচ্ছে ভালো লিখে দেবেন, জাস্ট কপি করলাম, তারপর গো টু প্রিভিউ। এখন দেখেন সব কিছু হয়ে গেছে। এখন প্রিভিউটা এটা দেখাচ্ছে যে টাইটেল হচ্ছে বিজনেস কার্ড, স্কিল, ডিসক্রিপশন, এটা সবগুলো দেখাচ্ছে। লাস্ট আপনার আসবে পাবলিশ। আপনি যখন পাবলিশ করবেন দেখেন সাকসেসফুলি পাবলিশ, আপনি দেখতে পাবেন যে আপনার যে পোর্টফোলিও অপশনে দেখেন আপনার বিজনেস কার্ড একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। আপনি এরকম করে আপনার যতগুলো ডিজাইন করবেন একটার পর একটা আপনি অ্যাড করে রেখে দেবেন, কারণ আপনি রেখে দিলে কী হবে, আপনি যখন প্রপোজাল পাঠাবেন তখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল যখন ভিজিট করবে আপনার হচ্ছে পোর্টফোলিও দেখে বুঝতে পারবে যে আপনি কীরকম কাজ করেন। তাহলে ক্লায়েন্ট আর আপনাকে ফিরাবে না, মুখ ফিরাবে না যেটাকে বলে, অবশ্যই আপনি কাজ পাবেন। আজকের ভিডিও এখানেই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি ছোট্ট কমেন্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।